এত হিংস্রতা কেন? তারা কি পৃথিবীর অন্য গ্রহের মানুষ নাকি? আজকে পত্রিকায় দেখলাম ১০ টাকার জন্য ২ এলাকার ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ৩০ জন আহত। এত হিংস্রতা ব্রাহ্মণবাড়িয়াতে কিসের জন্য? আমরা বিগত বছরগুলোতেও দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য মানুষ কিন্তু আহ, এইভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে এবং হিংস্রতা তাদের ভিতরে এমন প্রকাশ পেয়েছে যে তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। যে এইরকম আহ নৃশংস যে মানুষের মধ্যে আচরণ, এইটা আসলে বিগত রেজিমের সময় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা নেচার তৈরি হয়ে গেছে যে কাউকে অবলীলায় যদি হত্যা করতে পারি, হত্যা করা যায়, তাহলে আমার বিচার হবে না। এই অপসংস্কৃতি তৈরি হওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু ব্যাপক প্রকট আকার ধারণ করছে। এই ব্যাপক প্রকট আকার ধারণ করার মেন রিজন হচ্ছে যে এই শাসনের সামাজিক যে অপশাসন, রাষ্ট্রীয় যে অপশাসন, এই অপশাসনগুলো আমাদের সমাজের উপরে চরমভাবে ইফেক্ট করেছে। এই চরমতার যে বহিঃপ্রকাশ আমরা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। আশা করতেছি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, দেশে যদি আইন শৃঙ্খলা সুষমভাবে সুগঠিত হয়, তাহলে মানুষের মধ্যে যে এই সমস্ত হিংস্রতা, এই হিংস্রতা নিরসন হবে। আমরা জাতি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এই সমস্ত হিংস্রতা দেখতে চায় না। মানুষের মধ্যে সহনশীলতা আসুক, মানুষ তার উদারতা নিয়ে, মানবিকতা নিয়ে এই সমাজে বিচরণ করুক, এই সমাজ সুন্দর হোক, সামনের দিকে এই সমাজ এগিয়ে যাক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ আরো সুসংগঠিত হবে। এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রত্যাশা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে মানুষজন, তারা যারা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের সাথে এবং সংঘর্ষে জড়িত হচ্ছেন, তারা যেন তাদের নৈতিকত দিক থেকে তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। বিরত থাকাই বাঞ্ছনীয়। কারণ আপনার একটা হত্যা, একটা মানুষের মার্ডার আপনার পুরো এলাকাকে তছনছ করে দিতে পারে। মামলা মোকদ্দমা, অসংখ্য পরিবার এগুলোর সাথে জড়িয়ে যায় ভাই। অসংখ্য পরিবার যখন এই সমস্ত ঝামেলার সাথে জড়িয়ে যায় না, পুরো এলাকা পুরো গ্রামের মানুষ কিন্তু শান্ত থাকে না। আপনি হয়তো আবেগের বশে, আপনি হয়তো ক্ষোভের বশে আপনি একজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালালেন দুই পক্ষের মধ্যে। আইন আদালত তো আছে না? তখন আপনাকে কি হয়, পারিবারিকভাবে সবাই কিন্তু অশান্তির মধ্যে থাকেন। আর অনেকে যারা কর্মক্ষম কম, ইনকামের সাথে কম আছে, তারা যারা মামলা মোকদ্দমাতে এইভাবে পরিচালনা করতে পারবে না। অর্থনৈতিক কষ্ট, সামাজিক কষ্ট, রাজনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সব কিছুর দিক থেকে আপনারা অশান্তিতে থাকবেন। সো এই সমস্ত নৃশংস যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থেকে আপনারা বিরত থাকুন। আপনাদেরকে এই সমস্ত জায়গা থেকে বিরত থাকা উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।